গুড মর্নিং স্টুডেন্ট। আজ তোমাদের কাছে এলাম যে প্রত্যেকে বলছো বিবি কুন্ডু সাজেশনের টেস্ট পেপারে পেজটা সলভ করে দিতে, ঠিক আছে? তাই আজ আমি এলাম। যে অঙ্কগুলো তোমাদের খুব অসুবিধা হয় সেটা হলো লেবারের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি একটা একটা করে করাবো। একসাথে তো অতগুলো দেওয়া সম্ভব না, তো আমি একটা একটা করে দেব, কারণ আমি সময় প্রচণ্ড কম সময় পাই। সেটুকুর মধ্যে আমি তোমাদের কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা শিবু স্যারের ভিডিওগুলো ফলো করছো, দেখছো, প্র্যাকটিস করছো, তাহলে তোমাদের খুবই ভালো হবে। সাথে এমসিকিউ এসএকিউগুলো সমস্ত পড়ে নাও, ঠিক আছে? তো নাও, আজকে বিবি কুন্ডু টেস্ট পেপার, এই টেস্ট পেপারের পেজ নাম্বার S62, পেজ নাম্বার X62 পেজের 4 রোমান 1, 4 রোমান 1। আচ্ছা, এই অঙ্কতে কি চেয়েছে? লেবারের এই অঙ্ক রোমান 1, রোমান 2, রোমান 3, তিনটে অঙ্ক আছে 4 নম্বরে। ক্যালকুলেট দ্য আর্নিং অফ দ্য ওয়েজেস of worker A and B under state piece rate system and Taylor's differential rate system, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আছে নর্মাল রেট পার আওয়ার 1.80, নর্মাল রেট পার 1 টাকা 80, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 20 সেকেন্ড। তাহলে দেখো, নর্মাল রেট পার আওয়ার আছে 1 টাকা 80, তোমাকে বার করতে হবে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার বার করতে হবে, তারপরে তোমাকে ডিভাইড করে পার ইউনিট বার করতে হবে। তো লেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ইউনিট, স্ট্যান্ডার্ড প্রোডাকশন per unit is equal to 20 সেকেন্ড। 1 ইউনিট স্ট্যান্ডার্ড প্রোডাকশন 1 ইউনিট বানাতে 20 সেকেন্ড লাগে। তো পরের লাইনে লেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, পার মিনিট করো, সেকেন্ড থেকে মিনিট। তো 20 সেকেন্ড লাগে 1 ইউনিট বানাতে। তো 1 মিনিটে কত ইউনিট বানাবে? পার মিনিট, পার মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ডে 1 মিনিট, 60/20 ইজ ইকুয়াল টু 3 ইউনিটস। 1 মিনিটে 3 ইউনিট বানাচ্ছ, ঠিক আছে? এবার লেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, পার আওয়ারে কত স্ট্যান্ডার্ড প্রোডাকশন করছো? 1 মিনিটে যদি 3 ইউনিট হয় তা 60 মিনিটে কত হবে? 180 ইউনিটস, ঠিক আছে? তারপরে বানাবে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ডে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ডে কত ঘন্টা দিয়েছে? স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ডে তোমার আছে 8 আওয়ার্স। স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়েছে 8 আওয়ার্স। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ডে, পার ডে হলো 8 আওয়ার্স। তো 180 ইউনিট ইন্টু 8 ইজ ইকুয়াল টু কত হবে? 1440 ইউনিটস ইন্টু কর 8 × 0 = 8, 64, 4 হাতে 6, 8 × 8 = 14, এত ইউনিট।
তার মানে এই ভদ্রলোক স্ট্যান্ডার্ড প্রোডাকশন হলো এত ইউনিট পার 8 ঘন্টায় হওয়া উচিত, ঠিক আছে। এইবার লেখো নর্মাল রেট পার ইউনিট, নর্মাল রেট পার ইউনিট, ইউনিট ইজ ইকুয়াল টু নর্মাল রেট হলো পার ইউনিট কি করে বার করবে, 1 ঘন্টায় হলো 1 টাকা 80 পয়সা, 1 ঘন্টায় হলো 1 টাকা 80 পয়সা। তো 1 ঘন্টায় কত প্রডিউস করেছো, 180 ইজ ইকুয়াল টু কত হবে তোমরা দেখে নাও, 0.01, ঠিক আছে। 1 ইউনিটের দাম হবে, এটা ডিভাইড করো, এটা বেরোবে। এটা বেরোবার পরে দেখো হাই পিস রেট লো পিস রেট করে দাও। लो piece rate below standard, below standard এ হবে 80%, 80% হবে 0.01 into 80% is equal to কত হচ্ছে, হাই, তোমরা ক্যালকুলেটরে করো, হাই পিস রেট above standard 120%, কত হচ্ছে দেখো, 0.01 into 120% is equal to কত হচ্ছে দেখো, বিলোতে হচ্ছে 0.008 আর অ্যাবভে হচ্ছে তোমার 0.128, 0.012 এই হচ্ছে, ঠিক আছে। এবার তোমার অঙ্কে কি চেয়েছে, তোমার অঙ্কে চেয়েছে ক্যালকুলেট স্টেট পিস রেট সিস্টেম। লেখো টোটাল আর্নিং, সব সাজিয়ে নিয়েছো, এবার তুমি করে যাও টোটাল আর্নিং অফ ওয়েজেস of the worker under straight piece rate system, straight piece rate system, straight piece rate system, ঠিক আছে, স্টেট পিস রেট সিস্টেম। তো এখানে কে কে আছে, এ প্রডিউস করেছে 1300 ইউনিট ইনটু, দেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশন এটা, এর নিচে যদি প্রোডাক্ট করো তাহলে লো পিস রেটে পাবে, আর এর চেয়ে বেশি প্রোডাক্ট করো তাহলে হাই পিস রেটে পাবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন এটা, যে এর চেয়ে কম প্রোডাক্ট করবে লো পিস রেটে পাবে, আর যে বেশি করবে হাই পিস রেটে। স্টেট পিস রেটে কি হয়, প্রত্যেকে নর্মাল রেট, এই নর্মাল রেট ইনটু করে দেবে, যে যা প্রোডাক্ট করেছে স্টেট পিস রেটে এটা দিয়ে ইনটু করে দেবে, হয়ে যায় 0.01 is equal to B করেছে 1500 ইউনিট ইনটু 0.01 is equal to কত হবে, এ হবে স্টেট পিস রেটে 13,
রুপিস 13, ঠিক আছে। আর বি হবে তোমার রুপিস 15, ঠিক আছে। এটা দেখে নাও, এটা রোমান 1, এখানে রোমান 1 এর এ বি করে দেওয়া আছে, বুঝেছো? না, কিছু দেয়নি। তাহলে এটা এ করে দাও, যেহেতু রোমান 1 2 3 করে করছি তো আমরা, এ, আর এটা বি করে দাও। বিতে লিখবে টোটাল আর্নিং অফ wages of the worker under Taylor, TYLR, Taylor's differential rate system, সিস্টেম। এবার লেখো এ 300 ইউনিট প্রডিউস করেছে, যেহেতু স্ট্যান্ডার্ড প্রোডাকশনের চেয়ে কম প্রোডাক্ট করেছে, ওই জন্য তোমাকে কি করতে হবে, লো পিস রেটে 0.008 ইজিক্যাল টু করবে 10.40 রুপিস, 10.40। আর বি প্রডিউস করেছে 1500 ইউনিট ইনটু হাই পিস রেটে 0.0.2 ইজিক্যাল টু তোমার অ্যান্সার বেরোবে 18 রুপিস 18। এইভাবে করবে, ঠিক আছে। এটা দিয়ে মেরিট টেলারও করা যায়, তখন লেভেল অফ এফিসিয়েন্সি বার করে নিয়ে পার্সেন্টেজ অনুযায়ী করে যাবে। যদিও পরের অঙ্কগুলোতে ওই রকম আছে, ওই জন্য এটা এই অবধি, এবং তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে নেবে, হ্যাঁ। আর আশা করি একটু চেক করে নাও, তারপর আমি নেক্সট অঙ্ক করাবো। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে অঙ্কটা কিভাবে করতে হবে। তোমরা যদি বুঝতে পারো তোমরা দেখো, তোমার বন্ধুদের দেখাও, বন্ধুদের বলো টেস্ট পেপারের, বিবি কুন্ডু টেস্ট পেপারের সাজেশনের পেজের শিবু স্যার অঙ্কগুলো দিয়ে দিচ্ছে ইউটিউবে, তোরা ভালো করে একটু দেখে প্র্যাকটিস করে নে, এইরকম জিনিসই পরীক্ষায় আসে। আর তোমরা যদি বুঝতে পারো, ভিডিওটা পুরো দেখো, তোমরা যদি বুঝতে পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর আমার প্রত্যেকটা ভিডিও লাইক করে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশান পেয়ে যাবে। আমি পরীক্ষা চলাকালীনও অনেক কিছু দিয়ে দেবো, তোমরা সব সাথে সাথে পেয়ে যাবে। আর তোমরা টাইম করে একটু ভালো করে ফলো করো, তাহলে দেখবে লেবারের অঙ্কগুলো তোমাদের কঠিন লাগবে না, না তো অনেক টাফ লাগবে, ওদের যে ভাষা মাঝে মাঝে দিয়ে দেয় টাফ লাগবে। ওই জন্য আমি সাজেশনের পেজের 4-এর পরপর 3টে অঙ্ক আছে, আমি পরপর দিয়ে দেবো, এটা তোমরা টুকে নাও। এর পরের ভিডিওতে আছে 2 নম্বরটা দিয়ে দেবো, তারপরের ভিডিওতে 3 নম্বরটা পরপর দিয়ে দেবো, হ্যাঁ। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকে পরীক্ষা দিও। থ্যাংক ইউ।